নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের প্রথমে মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান করব। তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের ভৌত বিজ্ঞানের নাম্বার প্যাটার্নটা হচ্ছে সামেটিভ অনুযায়ী 40-40-90। তা প্রথম পরীক্ষা হবে তোমাদের 40 নাম্বারে। তো সেই অনুযায়ী একটা প্রশ্ন কাঠামো আর কোন কোন অধ্যায় থেকে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে বাকি মডেল সেটে প্রশ্ন আছে সেইটা এখানে দেওয়া আছে। এই চ্যাপ্টারগুলো থেকেই আছে, এটা তোমরা একটু দেখে নাও। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে গ্রুপ এ, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একটা বলেছে আয়তন একটি লব্ধটি কয়টি প্রাথমিক বা মৌলিক রাশি দিয়ে গঠিত? সঠিক অপশন হচ্ছে অপশন এ 1। পরে 2 বলেছে প্রদত্ত কোনটি রাশি নয়? সঠিক অপশন হচ্ছে অপশন এ একটি বুলেট। পরে 3 বলেছে প্রদত্ত কোনটি ত্বরণের মাত্রিয় সংকেত? সঠিকটা হচ্ছে অপশন সি L(T⁻²). পরে 4 বলেছে তুমি সুতোয় বেঁধে একটি ঢিলকে ঘোরাচ্ছ, ঢিলটির গতি হবে। সঠিক অপশন হচ্ছে অপশন সি বৃত্তীয়। পরে 5 বলেছে পরস্পর সমান্তরালে একই দিকে একই বেগে ধাবমান এমন দুটি ট্রেনের যাত্রী একে অপরকে দেখবে। সঠিক অপশন হচ্ছে অপশন সি স্থির অবস্থায়। পরে 6 বলেছে নিউট্রন বিহীন মৌলটি হলো। সঠিক অপশন হচ্ছে অপশন এ সাধারণ হাইড্রোজেন। পরে 7 বলেছে নিচের কোনটি স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়ামের মতো ভারী মৌলের কেন্দ্রক থেকে নির্গত হয় এবং ধনাত্মক আধানগ্রস্ত? সঠিক অপশন হচ্ছে অপশন বি আলফা কণা। পরে 8 বলেছে 33S77 এবং 33S78 এর মধ্যে সম্পর্কটি হলো এরা পরস্পরের আইসোটোপ। এবার হচ্ছে গ্রুপ বি, 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে শূন্যস্থান পূরণ করো, আলোকবর্ষ একক ব্যবহার করে ড্যাশকে প্রকাশ করা হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 2-1 অথবা বলেছে একটি মাত্রাবিহীন রাশির উদাহরণ দাও। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। পরে 2 বলেছে ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর কত? উত্তরটা হচ্ছে ভিডি একক। পরে 3 বলেছে সমবেগে ধাবমান এমন একটি বস্তুর চলার পথটি কেমন হবে? তো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার 2 নম্বর প্রশ্নের এর উত্তরটা লিখতে হবে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই ছবিটাও এঁকে দিও। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 2-3 অথবা বলেছে প্রদত্ত সরণ সময় লেখচিত্রের ওপি লেখটি থেকে তুমি বস্তুটির বেগ সম্পর্কে কি ধারণা করতে পারো? এই যে এখানে লেখচিত্রটা দিয়েছে, এর এই যে ওপি লেখ, এইটা থেকে কি ধারণা করতে পারো সেইটা জানতে চেয়েছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2-4 বলেছে কোনো চলমান বস্তুকণার ভর ও তার ওপর ক্রিয়াশীল বল উভয়কেই অর্ধেক করা হলে বস্তুটির ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 2-5 বলেছে একটি বস্তুকণা বৃত্তাকার পথে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, বস্তুটি কিরকম গতিতে আছে? উত্তরটা হচ্ছে সমবৃত্তীয় গতিতে আছে। পরে 2-6 বলেছে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য তোমরা এই প্রশ্নের 2 নম্বর প্রশ্নের উত্তরটা থেকে পাবে কৃতি হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে অনেক দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। 2-7 বলেছে সত্য মিথ্যা বিচার করো, আইসোবারদের ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়, সত্য। পরে 2-7 অথবাই বলেছে সত্য মিথ্যা বিচার করো, পারমাণবিক হাইড্রোজেনের বর্ণালী বিচ্ছিন্ন প্রকৃতি, এটা হচ্ছে সত্য। এবার গ্রুপ সি এর 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে 50 গ্রাম ভরের একটি নিরেট ধাতব বলকে একটি মাপনী চোঙে থাকা 200 সিসি জলে পুরোপুরি ডুবিয়ে দিলে জলতলের পাট পাওয়া যায় 250 সিসি। ওই বলটির উপাদানের ঘনত্ব কত? উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে বলেছে ওজন বাক্সে বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে থাকার কারণ কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 2 অথবা বলেছে কিভাবে তুমি সাধারণ স্কেল ব্যবহার করে একটা ওই
উপবৃত্তাকার টাইপের একটা ক্ষেত্র দিয়েছে। এই ক্ষেত্রটির পরিসীমা পরিমাপ করবে। উত্তর এখান থেকে উত্তরটা চলছে। ছবিগুলো যা যা আসছে পরপর এখানে এগুলো এগুলো একটু আঁকতে হবে। 2 বা 3 না আঁকতে পারলেও একটা কিন্তু আঁকতে হবে, ঠিক আছে? উত্তরটা দেখতে থাকো, পর্যন্ত লিখবে। পরে 3 বলেছে এক ব্যক্তি পশ্চিম দিকে 4 কিলোমিটার যাওয়ার পর উত্তর দিকে 3 কিলোমিটার গেলেন, ওই ব্যক্তির স্মরণ কত? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর হচ্ছে এই ছবিটাও অঙ্কন করতে হবে, ঠিক আছে? সব পেন্সিলে আঁকবে। পরে তিনের অথবা বলেছে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে 3 বলেছে প্রাত্যহিক জীবনে ঘটা একটি ঘটনা উল্লেখ করে স্থিতিজাড্যের ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত দেয়া আছে। এবার এগুলো থেকে এখানে দেখো 3টে দেওয়া আছে স্থিতিজাড্যের উদাহরণ। এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা উদাহরণ লিখে দিলেই হবে। পরে 3-4 অথবায় বলেছে বায়ু শূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার 1-এর উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এরপরে একটু অ্যাড করবে যে বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না এই কারণেই যে বায়ুশূন্য স্থানে হচ্ছে বায়ুর উপস্থিত নেই। তাহলে পাখি যে ক্রিয়াটা করছে সেটা তার প্রতিক্রিয়া সে পাচ্ছে না, সেই কারণে পাখি বায়ুশূন্য স্থানে উঠতে পারে না। পরে 3-5 বলেছে একটি চলমান বস্তুকণার বেগ সময় লেখচিত্র পাশে দেওয়া হলো। এইটা চিত্রটির কোন অংশটির বস্তুকণার শূন্য ত্বরণ বোঝাচ্ছে? যুক্তি দাও। শূন্য ত্বরণ বোঝাচ্ছে হচ্ছে এবি পোর্শনটা, এইটা। আর যুক্তিটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-6 বলেছে রাদারফোর্ড কিভাবে উপলব্ধি করেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা? প্রথমে লিখবে রাদারফোর্ডের পর্যবেক্ষণ বলে এইটা দেবে এখান থেকে এই পর্যন্ত। তারপর রাদারফোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী সিদ্ধান্ত বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-7 বলেছে এক কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ বা বিকিরণ কিভাবে ব্যাখ্যা করা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবিটাও আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 3-7 অথবায় বলেছে একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 3টে ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলটির পরমাণু থেকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কি ঘটবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-8 বলেছে একটি মৌলের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মোট সংখ্যা 22, পরমাণুটির ভর সংখ্যা 23, পরমাণুটির নিউট্রন সংখ্যা কত? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আছে গ্রুপ ডি। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 বলেছে তুলা যন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান হলে বস্তুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করবে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এইটা হবে হেডিং উত্তরটার। অসম দৈর্ঘ্যের বাহুযুক্ত তুলাদণ্ড বিশিষ্ট তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর সঠিক ভর নির্ণয়। পরে 4-1 অথবা বলেছে একটি মাপনী চোঙের সাহায্যে তুমি কিভাবে 1 ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে? উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 বলেছে 4-2 দেখো এখানে একটা সারণী দিয়েছে। সময় মিনিট 0, 5, 10, 15, 20। বেগ মিটার পার সেকেন্ডে 0-তে 0, 5 মিনিটে 10 হচ্ছে, 10 মিনিটে 20, 15 মিনিটে 30, 20 মিনিটে 40। উপরের সারণীতে একটি বস্তুকণার বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো। বস্তুকণাটির গতির বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। লেখচিত্রটি থেকে বস্তুকণার গতির কি ধারণা পাবে? উত্তর থেকে এই পর্যন্ত করবে। আর এই বেগ সময় লেখচিত্রটা আঁকতে হবে। লেখচিত্রটা পেন্সিলে আঁকবে ঠিকঠাক করে। এইটা করবে, মাপটাপগুলো ঠিকঠাক করে নেবে, পয়েন্টিং গুলো ঠিকঠাক করে করবে। u=0টাও লিখতে হবে, হ্যাঁ। 4-2 অথবা বলেছে একটা খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার যাওয়ার পর খেলনা গাড়িটির বেগ হয়
50 সেন্টিমিটার পার সেকেন্ড। খেলনা গাড়িটির ত্বরণ কত? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি আলোচনা করো। প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে লিখতে হবে। তুমি হেডিং করবে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-3 অথবাই বলেছে রাদারফোর্ড কেন পরমাণুতে নিউট্রনের অস্তিত্ব অনুমান করতে বাধ্য হয়েছিলেন? পরীক্ষামূলকভাবে নিউট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তোর প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।